ওরা চাই আমরা পৃথিবীর নেতৃত্ব দেব, আমরা পৃথিবীর মোড়ল, আমি গ্রামের মাতবর, আমার 50 বিঘা জমি হবে, ওই ফকিন্নি ভ্যান চলে খায়, ওর কা 2 বিঘা জমি হবে। কথাকে বোঝেন নাই? এটা হলো আমেরিকার ধারণা। তারা মোড়ল সেজে বসে আছে, তারা শক্তি অর্জন করেছে। আজকে মুসলমানদের দেশের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তি আছে পাকিস্তানে। পাকিস্তানের যদি পারমাণবিক শক্তি না থাকতো, ভারত এতদিন যেরকম ইসরায়েল ফিলিস্তিনের অবস্থা করেছে, ভারত একই রকম পাকিস্তানের করতো। ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপরে হামলা করলেন। ইরানের উপরে যে হামলা হয়েছে, ইরান কি আগে যায় ইসরায়েলে মারছে? আমেরিকাতে মারছে? তাহলে আমেরিকা ইরানকে কেন হামলা করলো? মূল কারণটা কি বলেন তো? পারমাণবিক শক্তি অর্জন করার জন্য চেষ্টা করতেছে ইরান, এখনো কিন্তু অর্জন করেনি। তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। এখন আমার প্রশ্ন, পারমাণবিক অস্ত্র কি শুধু ইরানই তৈরি করতেছে, না এর আগেও পৃথিবীতে কেউ করেছে? কয়টা দেশ আপনাকে জানেন? 9টি দেশে পারমাণবিক শক্তি আছে। জোরে বলেন, কয়টি দেশ? ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এদিকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ফ্রান্স। কয়টা গেল? 9টা দেশ পারমাণবিক শক্তি অর্জন করেছে। এখন ওরা শক্তি অর্জন করে বসে আছে, তাতে কোনো দোষ নাই। দোষ হলো আমেরিকা কেন এই শক্তি অর্জন করবে, ইরান কেন, ইরান কেন এই শক্তি অর্জন করবে? আচ্ছা, আমার কথা হলো, ইরান যদি শক্তি অর্জন করতে চায় নিজেদের সামর্থ্য দিয়ে, ওদের মাথা গলানোর কারণ কি? কারণ একটাই, ওরা চাই আমরা পৃথিবীর নেতৃত্ব দেব, আমরা পৃথিবীর মোড়ল, আমি গ্রামের মাতবর, আমার 50 বিঘা জমি হবে, ওই ফকিন্নি ভ্যান চলে খায়, ওর কা 2 বিঘা জমি হবে। কথাকে বোঝেন নাই? এটা হলো আমেরিকার ধারণা। তারা মোড়ল সেজে বসে আছে, তারা শক্তি অর্জন করেছে। আজকে মুসলমানদের দেশের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তি আছে পাকিস্তানে। পাকিস্তানের যদি পারমাণবিক শক্তি না থাকতো, ভারত এতদিন যেরকম ইসরায়েল ফিলিস্তিনের অবস্থা করেছে, ভারত একই রকম পাকিস্তানের করতো। আল্লাহর দিন কায়েমের জন্য আপনার আমার যে চেষ্টা সাধনা, এটাই কিসের অংশ? জিহাদের অংশ। এটা কিসের অংশ? মুফাসসির কিরামগণ বলেছেন, জিহাদের সর্বমোট স্তর হলো 5টি। জোরে বলেন, কয়টি? একটু সবাই কথা বলেন, জিহাদের স্তর কয়টি? 5টি। জিহাদের স্তর হলো 5টি। তার মধ্যে প্রথম নম্বর স্তর হলো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত। জোরে বলেন, কার দিকে দাওয়াত? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলের এই মূল কাজটাই ছিল আল্লাহর দিকে মানুষকে ডাকা। এই জন্য জিহাদের প্রথম নম্বর কাজ, প্রথম নম্বর স্তর দাওয়াত ইলাল্লাহ, মানুষদেরকে ডাকা, দিন কায়েমের দিকে ডাকা, ইসলামী আন্দোলনের দিকে ডাকা। বিশেষ করে এখন বর্তমান প্রেক্ষাপটে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমার মনে হয় এই দায়িত্বটা আমাদের আরো বেশি বেড়ে গেছে। যেমন আজকে বাংলাদেশের তৌহিদি জনতা, ইমানদার মুসলমানেরা, তারা কিন্তু আমাদেরকে যেভাবে কাছে চাচ্ছে, আমরা সেই দায়িত্ব নিয়ে তাদের কাছে যেতে পারতেছি না, যেভাবে যাওয়া দরকার এটা আমাদের হচ্ছে না। তাহলে আমাদের জিহাদের প্রথম নম্বর কাজ শুরু হলো কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। জোরে বলেন, কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। তাহলে 1 নম্বর হলো দাওয়াত ইলাল্লাহ, যদি চান আপনারা লিখে দিতে পারেন। 2 নম্বর জিহাদের স্তর বা অংশ হলেন শাহাদাত আলান নাস, নিজের কাজের মাধ্যমে সাক্ষ্য দেওয়া। আমি যে আন্দোলন করি, আমি যে কাজ করি, এটা আমার কাজের মাধ্যমে সাক্ষ্য দিতে হবে। আপনি জামাত ইসলাম করেন, আপনার মুখে মুখে বলতে হবে না, আপনার মহল্লার লোকজন আপনার কাজ কর্ম অবস্থান দেখে যেন তারা বুঝতে পারে যে এই লোক জামাত করে। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়েন, আপনি মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেন না, আপনি সুদ খান না, আপনি ঘুষ খান না, মানুষের হক নষ্ট করেন না। আপনার আচার ব্যবহার দেখেই যেন আপনার ওয়ার্ডের লোকজন বুঝতে পারে যে এই লোকটা এত ভালো মনে হচ্ছে, মনে হয় এই লোকটা মনে হয় জামাত করে। আমার কথা কি বুঝেছেন? মানে আপনি মুখে যেটা বলেন সেটা আপনার কাজের মাধ্যমে কি করতে হবে? শাহাদাত আলান নাস, মানুষের সঙ্গে তার সাক্ষ্য দিতে হবে, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আজকে বাংলাদেশে বিভিন্ন অফিস আদালতে দেখবেন কিছু কিছু লোক দেখা যায় হয়তো বা একটু 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি মাথাতে থাকে, খোসা খোসা দাড়ি টাড়ি আছে, দেখবেন অনেকে বলে এই লোক কমান সুদ খায় না, ঘুষ খায় না, এ মনে হয় জামাতের লোক। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে না? অথচ কিন্তু জামাত করে না। তার মানে ওই লোকটাও জানে যে জামাত মানে হলো ঘুষ খাওয়া যায় না, জামাত মানে হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়, জামাত মানে হলো মিথ্যা কথা বলা যায় না। তো এই যে আমাদের কাজের মাধ্যমে যে প্রমাণ পেশ করা, এটার নাম কি? শাহাদাত আলান নাস। 3 নম্বর স্তর হলেন কিতাল ফি সাবিলিল্লাহ। আপনি যখন এই দাওয়াতি কাজ করতে গিয়ে, আপনি এই আন্দোলন করতে গিয়ে যখন আঘাত প্রাপ্ত হবেন, আপনার উপরে আক্রমণ করেছে শত্রু বাহিনী, তখন কি আর বসে থাকলে হবে? তখন কিতাল ফি সাবিলিল্লাহ, ডাইরেক্ট লড়াই সংগ্রামে আবর্তন হতে হবে।
তখন আর শুধু দাওয়াত নয়, তখন আর শুধু শাহাদাত আলান নাস নয়, তখন আমাদেরকে ডাইরেক্ট ওরা যখন আক্রমণ করবে, আক্রমণ করার পরে প্রতিহত করা কি ফরজ, আমরা তো আর বসে থাকতে পারবো না, তখন লড়াই সংগ্রাম চলবেই। আজকে দেখেন বাংলাদেশে স্বৈরাচার হাসিনার আমলে হয়তো বা অনেকে ভাবতেন যে আমাদের সংঘর্ষ আওয়ামী লীগের সাথে, বিএনপি তো আমাদের বন্ধু, কিন্তু নতুন করে আবার বিএনপির সঙ্গে আমাদের কটা কাটাকাটি মনোমালিন্য হচ্ছে না? আরে ভাই, এটা হতে বাধ্য হবেই, কারণ আমাদের দ্বন্দ্বটা হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব। জোরে বলেন কি দ্বন্দ্ব? ওরা বাংলাদেশে জাতীয়তাবাদ কায়েম করতে চায়, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চায়, আর আমরা জমিনে আল্লাহর আইন চাই, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। সুতরাং আপনি যতই বন্ধুত্ব করার চেষ্টা করেন, আদর্শিক দ্বন্দ্ব হতে বাধ্য। হক বাতিলের লড়াই হবে, চূড়ান্ত লড়াই সংগ্রাম হবে, এটা হতে বাধ্য। তাহলে যখন আমরা এটার যদি সম্মুখীন হয়ে যাই, লড়াই সংগ্রামে পড়ে যাই, তখন কিতাল ফি সাবিলিল্লাহ। এখন সেটা করার জন্য আমাদের সর্বোচ্চ শক্তির থাকার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সূরা আনফালের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া কারিনা মিন দুনিহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা লড়াই সংগ্রাম করার আগে তোমাদের যত শক্তি সামর্থ্যের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, জনবলের প্রয়োজন, সবগুলো তোমাদের অর্জন করতে হবে। আর এমন এমন প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে তোমার শত্রু এবং আল্লাহর শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় লড়াই সংগ্রাম করার জন্য যত অস্ত্র, সৈন্য, সামর্থ্য, প্রযুক্তির দরকার, এগুলো অর্জন করা হলো আমাদের জন্য ফরজ। এগুলো অর্জন করা কি? এখন আমাদের উপরে আমেরিকা আক্রমণ করেছে, ভারত আক্রমণ করেছে, আমরা শুধু নামাজ পড়বো, জিকির করবো, তসবিহ ঠেলবো, তাহলে কি হবে? বলেন হবে? তাহলে আমাদের শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। আজকে এই যে দেখেন ইরানের উপরে যে হামলাটা হলো, গত কয়েকদিন ধরে তামাম পৃথিবী তোলপাড়। ইসরায়েল এবং ইরান মিলে হামলা, ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপরে হামলা করলেন। ইরানের উপরে যে হামলা হয়েছে, ইরান কি আগে যায় ইসরায়েলে মারছে? আমেরিকাতে মারছে? তাহলে আমেরিকা ইরানকে কেন হামলা করলো? মূল কারণটা কি বলেন তো? পারমাণবিক শক্তি অর্জন করার জন্য চেষ্টা করতেছে ইরান, এখনো কিন্তু অর্জন করেনি। তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। এখন আমার প্রশ্ন, পারমাণবিক অস্ত্র কি শুধু ইরানই তৈরি করতেছে, না এর আগেও পৃথিবীতে কেউ করেছে? কয়টা দেশ আপনাকে জানেন? 9টি দেশে পারমাণবিক শক্তি আছে। জোরে বলেন কয়টি দেশ? ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এদিকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ফ্রান্স। কয়টা গেল? 9টা দেশ পারমাণবিক শক্তি অর্জন করেছে। এখন ওরা শক্তি অর্জন করে বসে আছে, তাতে কোনো দোষ নাই। দোষ হলো আমেরিকা কেন এই শক্তি অর্জন করবে, ইরান কেন, ইরান কেন এই শক্তি অর্জন করবে? আচ্ছা, আমার কথা হলো, ইরান যদি শক্তি অর্জন করতে চায় নিজেদের সামর্থ্য দিয়ে, ওদের মাথা গলানোর কারণ কি? কারণ একটাই, ওরা চাই আমরা পৃথিবীর নেতৃত্ব দেব, আমরা পৃথিবীর মোড়ল, আমি গ্রামের মাতবর, আমার 50 বিঘা জমি হবে, ওই ফকিন্নি ভ্যান চলে খায়, ওর কা 2 বিঘা জমি হবে। কথাকে বোঝেন নাই? এটা হলো আমেরিকার ধারণা। তারা মোড়ল সেজে বসে আছে, তারা শক্তি অর্জন করেছে। আজকে মুসলমানদের দেশের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তি আছে পাকিস্তানে। পাকিস্তানের যদি পারমাণবিক শক্তি না থাকতো, ভারত এতদিন যেরকম ইসরায়েল ফিলিস্তিনের অবস্থা করেছে, ভারত একই রকম পাকিস্তানের করতো। আমার কথা কি বুঝেছেন? তাহলে আল্লাহ তাআলা বললেন লড়াই সংগ্রাম করো, তোমাদের শক্তি সামর্থ্য এত পরিমাণ অর্জন করতে হবে যাতে তোমাদের কি হয়, তোমাদের শত্রু, আল্লাহর শত্রু তোমাদের দেখে কি করে। আর এই ভয়ই কিন্তু আমেরিকা ইরানে হামলা করছে ইসরায়েলের দিয়ে। ইসরায়েল তো মূলত নাম, মূল খেলোয়াড়কে। তার মানে ওরা সবাই মিলে নিজেরা কিন্তু একতাবদ্ধ আছে। তাদের টার্গেট শুধু ইরান নয়, তাদের টার্গেট শুধু পাকিস্তান নয়, মূলত তাদের টার্গেট হলো ইসলাম। তার কারণ তারা বুঝেছে পাকিস্তানের শক্তি অর্জন করেছে, আবার যদি ইরান হয়, এরপরে যদি তুরস্ক হয়, ওরা যদি মুসলমানদের 4-5টা পারমাণবিক শক্তি হয়ে যায়, তখন ওদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হলে সমানে সমান হবে, তারা পারবে না। এই জন্যই তাদের টার্গেট কোনো মুসলমান দেশ যেন এই শক্তি অর্জন করতে না পারে। তাহলে বোঝাই গেল লড়াই সংগ্রাম করতে গেলে যে শক্তি সামর্থ্য লাগবে, এটাও অর্জন করার দায়িত্ব আমাদের জন্য ফরজ, জরুরি। তবে সবাই তো আমরা করতে পারবো না। এটা করতে গেলে ওই দেশের সরকার কি হতে হবে? ইসলামপন্থী হবে, ইসলামী হুকুমত থাকতে হবে। আপনি আমি চাইলে কি পারমাণবিক বোমা বানাতে পারবো? আগে এটার জন্য বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে। ইরানে যেরকম ইসলামী বিপ্লব হয়েছে, তারা সেটার মাধ্যমে তৈরি করার চেষ্টা করছে। আমরাও আশা করি বাংলাদেশ আগামীতে ইসলামের বিজয় হবে। আমরাও শক্তি সামর্থ্য অর্জনের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তাহলে আসেন আমরা বলতেছিলাম জিহাদের 3 নম্বর স্তর কিতাল ফি সাবিলিল্লাহ। তাহলে আমরা যখন লড়াই সংগ্রাম করতে যাব, সর্বাত্মক লড়াই সংগ্রাম আমাদেরকে করতে হবে। সেটা কিভাবে? আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। লক্ষ্য করুন, এই আয়াতের সঙ্গে এই আয়াতটা 100% সামঞ্জস্য। যদি আমি যে আয়াত বলছি ওই আয়াতের ব্যাখ্যা বুঝতে চাই, এই আয়াতটা ভালো করে বোঝা লাগবে। আল্লাহ এখানে বললেন যে আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই। কি ব্যবসা? আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, জান এবং মাল দিয়ে তোমরা জিহাদ করো। আর এই কথা আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। তার মানে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে ক্রয় বিক্রয় করতে চাই। আমরা সকলে জানি ক্রয় বিক্রয় করতে গেলে 4টা জিনিস লাগে। যে বলেন কয়টা? 1 নম্বর হলো ক্রেতা, 2 নম্বর বিক্রেতা, 3 নম্বর পণ্য, 4 নম্বর মূল্য। কয়টা জিনিস বলছি? 1 নম্বর কি? অনেকের ঘুম ধরছে, একটু কথা বলেন, ঘুম ছাড়বে। ক্রেতা বিক্রেতার জন্য কয়টা জিনিস লাগে? ব্যবসার জন্য কয়টা জিনিস? 1 নম্বর ক্রেতা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখন আসেন, তাহলে আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করতে চাই। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলতেছে আমি ক্রয় করতে চাই। তাহলে এখানে ক্রেতাকে আল্লাহ, বিক্রেতা কারা? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা নিজেরা মুমিন বলে দাবি করি তো। তাহলে এখানে বলেন যে বিক্রেতা হলাম আমরা। বিক্রেতা কারা? ক্রেতাকে, বিক্রেতা আমরা। এখন কি লাগবে? পণ্য। পণ্যটা কি? জান্নাত। পণ্যটা কি? পণ্যটা জানাতে। পণ্যটা হলো জীবন এবং সম্পদ। পণ্যটা কি? আর মূল্য জান্নাত। মূল্য কি? এখন আমার সঙ্গে কথা বলেন। তাহলে ক্রয় করেছেন কে? বিক্রি করলাম কারা? আমরা। কি বিক্রি করছি? জীবন এবং সম্পদ। কি মূল্যের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জীবন এবং সম্পদ ক্রয় করে নিছেন জান্নাতের বিনিময়ে। আমরা কি আল্লাহর কাছে বিক্রি করে দিছি? দিছি তো ইনশাআল্লাহ। তাহলে এখন বলেন আমার জীবন এবং মালের, আমার জান এবং সম্পদের মালিক কে? আরো জোরে বলেন। জান্নাতের মালিক কেন? আবার আল্লাহ কেন? তাহলে ব্যবসা তো হলো না। আমরা আমাদের জীবন এবং সম্পদ আল্লাহ তো দিয়ে দিলাম, এখন জান্নাতের মালিক কে? আমরা আল্লাহর থেকে ক্রয় করে নিয়েছি। এখন আমার জীবন সম্পদের মালিক আল্লাহ নিয়ে নিছে। এখন ভালো করে বুঝেন, আপনাদের গ্রাম এলাকায় কিছু কিছু লোক গরু কিনে, এরকম দালাল নাই? দেখবেন যে আপনাদের বাড়িতে যে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলেন, গরু কেনার পরে বলতেছে হাট তো 2 দিন পর বনানি হাট, তো গরুটা তোমার কাছে রেখে গেলাম, 2 দিন পরে আমি গরু এসে কি করব? নিয়ে যাব। টাকা দিয়ে দিছে। এখন ওই গরুর মালিক কে? ওই গরুর দালাল। গরুর মালিক কে? আর টাকা তো গরুওয়ালা নিয়ে নিছে। এখন 2 দিন পরে নিয়ে যাওয়ার কথা, গরু আবার ওই গরু আলার কাছেই রেখে গেছে। তোমার কাছে রাখলাম, যখন দরকার আমি নিয়ে যাই বিক্রি করব।